হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি সৌমেন, সবাইকে স্বাগত জানাচ্ছি পিক্সেল লেআউট থেকে। সো বরাবর মতো চলে এলাম আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে কালার প্লাস এফেক্ট ক্রিয়েট করতে হয় ফটোশপ দিয়ে। তো এই কালার প্লাস এফেক্ট নিয়ে আমি প্রিভিয়াস আরেকটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে কালার প্লাস এফেক্টের আমি 3টে টেকনিক দেখাবো কিভাবে কালার প্লাস এফেক্ট করতে হয়। সো সেখানে আমি একটি টেকনিক দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমি আরও দুটি টেকনিক কভার করে দেব, এবং যারা এখনও আমার আগের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই করে দেখে আসবেন, তাহলে কিন্তু টেকনিক সব জানা হয়ে যাবে। তো চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে টিউটোরিয়ালটা শুরু করছি। তো আমি এখানে দুটো ইমেজ ওপেন করে নিয়েছি। মূলত এই দুটো ইমেজের উপর আমি ইফেক্টটা অ্যাপ্লাই করে দেখাবো। সো আমি আজকে দুটো টেকনিক দেখাবো। দুটো টেকনিক হলো, একটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে দেখাবো এবং আর একটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার দিয়ে দেখাবো। তো প্রথমত আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনটা দেখে নিই। লেয়ারটা একটা কপি করে নিচ্ছি, নিয়ে এটা অফ করে দিচ্ছি, আফটার অ্যান্ড বিফোর করে দেখাতে পারবো। দেন তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে চলে আসবো। এখান থেকে দেখা যাচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন একটা লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এখানে একটু খেয়াল করতে হবে, এখানে যে হ্যান্ড টুলটা দেখা যাচ্ছে, হাতের মতন যে টুলটা দেখা যাচ্ছে, এখানে আমাদের প্রথমত কাজ হবে এই হ্যান্ড টুলে একটা ক্লিক করে দেওয়া, এবং যে কালারটা আমরা রাখতে চাইছি, রেখে পুরো কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইছি আর কি, তো সেই কালারটা পিক করতে হবে। ওই হ্যান্ড টুলটা ক্লিক করার পরে সেই কালারটা পিক করতে হবে। তো আমি রেড কালারটা রাখতে চাইছি এবং বাকি কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইছি, তো সেই কারণে আমি রেড কালারটা চুজ করছি। তারপর এখানে স্যাচুরেশনটা একদম এখন 0 আছে, একদম -100 করে দিতে হবে। সো -100 করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রেড কালারটা ব্ল্যাক হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। সো ভয় কিছু নেই। তো এখানে কাজটা এবার নেক্সট কাজ হবে, যেটা কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে আইকন আছে। তো এই 4টে আইকনে মূলত আমরা কাজ করব। এখানে 4টে আইকন দুটো দুটো করে ভাগ আছে। এখানে এই দুটো ভাগ, লেফট আর মাঝেরটা আছে, লেফট আর মাঝেরটা হচ্ছে এই দুটো ভাগ, এবং রাইট আর মাঝেরটা এই দুটো ভাগ। তো প্রথমে আমরা কি করব, থার্ড যে প্যানেলটা আছে এটাকে ক্লিক করে ধরে আমরা রাইটের দিকে নিয়ে যাব, এবং এই দুটোকে ধরে এটা এমন কি, যদি আমি এখান থেকে পুরোটা ঠেলা দিই, এপার থেকে আবার শুরু হবে জিনিসটা এরকম। তো পুরোটা আমরা এপারে নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি পুরো ইমেজটাই আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো এবারে আমাদের কাজ হবে, এখানে যে লেফট যেটা ছিল সেটাকে ধরে একটু রাইটের দিকে নিয়ে যেতে হবে। আমরা দেখতে পাচ্ছি যতটা নিয়ে যাচ্ছি আমাদের রেড কালারটা ফুটে উঠেছে। তো যতক্ষণ না ফুটে ততক্ষণ আমাদের সরিয়ে নিয়ে যেতে হবে। তো আমি এই পর্যন্তই রাখলে ঠিক আছে। সো আমাদের কালার প্লাস এফেক্ট রেডি। খুবই সহজ একটা পদ্ধতি। আমি 3টে টেকনিক দেখাবো বলেছিলাম, আগের ভিডিওটা একটা দেখিয়েছি এবং এই একটা দেখালাম, এবং এটা আরেকবার আমি দেখাচ্ছি। এটা অন্য একটা ইমেজ দিয়ে দেখাচ্ছি। এটা তো দেখলাম আমরা রেড কালার দিয়ে, এবং এবার আমরা দেখব পিঙ্ক কালার দিয়ে। তো একই সেম পদ্ধতিতে দেখাবো আমি। তো প্রথমত আমরা একটা হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা হ্যান্ড টুলটা সিলেক্ট করছি। হ্যান্ড টুলটা সিলেক্ট করার পরে যে কালারটা আমরা রাখতে চাইছি সেই কালারটা পিক করব। আমরা পিঙ্ক কালারটা রাখতে চাইছি, সেই পিঙ্ক কালারটা পিক করব। পিক করার পরে স্যাচুরেশনটা -100 করে দেব। দেওয়ার পরে এখান থেকে যে থার্ড যে প্যানেলটা আছে ওটাকে আমরা টেনে একেবারে লেফটে নিয়ে চলে আসবো। আসার পরে আমরা দেখতে পাবো পুরো ইমেজটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপরে ফার্স্ট যে প্যানেলটা ছিল সেই প্যানেলটাকে ধরে আস্তে আস্তে ড্র্যাগ করতে হবে, করলে আমরা যে কালারটা পিক করেছিলাম সেই কালারটা ফিরে আসবে। খুবই একটা সহজ একটা টেকনিক। তো চলুন এবার আর একটা টেকনিক দেখে নিই, যেটা কিনা বলেছিলাম আমি
ক্যামেরার ফিল্টার দিয়ে দেখাবো। তো আমি কন্ট্রোল জেড দিয়ে এটা আন্ডু করে নিচ্ছি, আন্ডু, কন্ট্রোল জেড, এটাকে আন্ডু করে নিই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আন্ডু করে নিলাম। সো এবারে চলে যাব আমরা, আচ্ছা এটাকে আমি একটা কপি করে নিই, এটা এবারে আফটার অ্যান্ড বিফোর করে দেখাতে হবে। তো এটা কপি করে নেওয়ার পরে এখান থেকে চলে যাব ফিল্টার মেনু, ফিল্টার থেকে যাব ক্যামেরার ফিল্টার, ক্যামেরার ফিল্টারে আসার পরে এখান থেকে আমরা এই এইচ এখানে মাউসটা রাখলে, আমরা এই যে থ্রি ডট মানে তিনটে দাগ মতন দেখা যাচ্ছে, HSL অ্যাডজাস্টমেন্ট, এখানে মাউস কার্সরটা রাখলে মানে লেখা উঠবে HSL অ্যাডজাস্টমেন্ট। তো এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে আপনাদের হয়তো এই হিউতে থাকবে, স্যাচুরেশনে আসতে হবে। স্যাচুরেশনে আসার পরে আমরা যে কালারটা রাখতে চাইছি কিংবা যে কালারটা আমরা বাড়াতে চাইছি সেই কালারটা বাড়াতে হবে। এখানে রেড আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে, পার্পল আছে, ম্যাজেন্টা আছে, তো বিভিন্ন রকম কালার আছে। তো আমরা যে কালারটা রাখতে চাইছি, আমরা মূলত রেড কালারটা রাখতে চাইছি। তো রেড কালারটা আমরা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আর যে আদার্স যে কালারগুলো আছে সেগুলোকে সবগুলো আমরা -100, -100, গ্রিন -100, সব কোটাই আমরা -100 করে দেবো। তাহলে কি হলো, রেডটাই থাকলো এবং বাকি যে কালারগুলো আছে সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এবং ওটার থেকে ক্যামেরা ফিল্টারে যেটা আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনের থেকে যে এটা একটা সিনেমাটিক লুক এসছে যেটা আমরা দেখতে পাচ্ছি। একটু জুম আউট করি, এই যে এগুলো একটা সিনেমাটিক লুক এসছে এবং দেখতেও ভালো লাগছে। তো আমার কাছে এই টেকনিকটা খুবই ভালো লেগেছে এবং এটা খুবই সহজও মনে হয়েছে। তো চলুন আর একটা ইমেজের উপর এটা অ্যাপ্লাই করে দেখি। এটা তো গেল রেড, তারপর এখানটা ওকে করে দিতে হবে, করে দিলাম, দিলে আমাদের কালার ফ্ল্যাশ এফেক্ট রেডি। তো আফটার অ্যান্ড বিফোর করে দেখায়, এটা ছিল আগে এরকম এবং পরে এসছে এটা, এবং এটাও দেখতে খুব সুন্দর লাগছে। তো এটা আমি এবারে পিঙ্ক কালারের উপরে অ্যাপ্লাই করে দেখব কেমন হয়। এটা কপি করে নিলাম, নিয়ে এটা অফ করে দিচ্ছি, দিয়ে গো টু ফিল্টার, দেন ক্যামেরা ফিল্টার, তারপরে এখান থেকে HSL অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করছি। হিউতে থাকবে, স্যাচুরেশনে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এটা আমাদের বুঝতে হবে যে এটা কী কালার, এটা পিঙ্ক কালার। হ্যাঁ, তো পিঙ্ক কালার যেহেতু এখানে পিঙ্ক কালারটা নেই, তো আমরা এখানে ম্যাজেন্টা কালারটা আছে, ম্যাজেন্টা কালারটা পিঙ্কের দিকেই যায় আর কি। তো ম্যাজেন্টা কালারটা আমরা 100 মানে +100 করে দেব এবং আদার্স যে কালারগুলো আছে সেগুলোকে আমরা মাইনাস করে দেবো। তো রেডটাও মানে পিঙ্কের মধ্যে কিছু কিছু রেডও থাকে, রেডের সেট থাকে, তো রেডটা পুরোটা মাইনাস করলে হবে না, এটা -30 থাক, -30, এবং অরেঞ্জটাকে মাইনাস করলাম, ইয়েলোটাকে মাইনাস করলাম -100, এবং গ্রিনটা বাড়ালে গাছের যে সবুজটা ওটা বাড়বে, তো আমরা চাইছি কালারফুল এফেক্ট করতে, তো ওটা গ্রিনটাকে মাইনাস করলাম, তারপরে অ্যাকুয়াসটাকে মাইনাস করলাম, ব্লুটাকেও মাইনাস করলাম এবং পার্পলটাকেও মাইনাস করলাম। তো সবকটাই মাইনাস করার পরে এবং ম্যাজেন্টাকে থাকলো, এবং রেডটাকে যদি মাইনাস করি কিন্তু পার্পলের মধ্যে কিছু কিছু রেড সেট থাকে, তো সেই কারণে আমরা রেডটাকে মাইনাস করার পরে এরকম একটা সাদা একটা সেট আসছে। তো আমরা রেডটাকে মাইনাস করছি না, কিছুটা মাইনাস করছি, -31 থাকলো। তো এইরকম একটা এসছে, কালার ফ্ল্যাশ এফেক্ট রেডি। এবং আফটার আর বিফোর করে যদি আমি দেখাই, আগে ছিল এইরকম
এখন লুকটা এসছে এরকম। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যে দুটো টেকনিক আমি দেখালাম খুবই সহজ পদ্ধতি এবং এটা একবার দেখাতেই সহজেই বুঝে যাবেন। খুব সহজ পদ্ধতি দেখিয়েছি এবং আমার যে আগের যে টেকনিকটা দেখিয়েছি যারা দেখেননি তারা অবশ্যই করে দেখে আসবেন, এটা রিকোয়েস্ট থাকলো। দেখে আসলে আর কি হবে, যেটা তিনটে যে টেকনিকটা দেখালাম তিনটে টেকনিক সবই আপনাদের জানা থাকবে আর কি, এটাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে নেক্সট ভিডিও বানাতে আমাকে মোটিভেট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।